দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজের দাম কেমন চলতেছে সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো কি অবস্থা ভাই, আজকের বাজারে দাম কেমন? আজকের বাজারে কালকের মতোই দাম আছে, কিন্তু এলসিপিজি একটু আজকে আমদানি হয়েছে বেশি, যার জন্য ক্রেতা কম। ওনারা শুধু আশায় আছে যে মরিকাটা পিস আসলে নেবো। এখন তো অ্যাভেলেবল মরিকাটা আসতেছে না। একদিন যদি 10টা 5টা আসে, আর একদিন আসে না, আর একদিন 50টা আসে, আর 2 দিন পরে আবার আসে। আচ্ছা, যাই হোক, 10 দিন বাদে অ্যাভেলেবল মরিকাটা পাওয়া যাবে আশা করি। তো এখন যে দাম আছে, এই মালটা আমি 85 টাকা বিক্রি করতে চাচ্ছি। 85। এটা কোথার ভাই? এটা সাউথের মাল। সাউথেরটা 85 টাকা? হ্যাঁ, 85 টাকা বেশি চাইতেছি, কিন্তু কাস্টমার কম। কাস্টমার কম আছে না? হ্যাঁ, কাস্টমার কম এই আছে। যে একটা মাল আছে, এটা 90 টাকা রেট দিয়েছে, আমি 85 বেচবো, সাউথের মালই। এইটা 90 টাকা রেট দিছে। হ্যাঁ, তারপর এই যে পাশের একটা মাল আছে, এটাও 85 টাকা বেচবো আর কি। এইটা না, আরো 2-1টা কম হলে বেচবো যদি কাস্টমার আসে। যদি 10-20 টা নেয়, আমি আরো 2-1টা কম দেবো। এটাও সাউথের একটু মোটা সাইজ? হ্যাঁ, মোটা সাইজ। সাউথের যদি লাডে কোনো পার্টি আসে, আমি আরো 2-1টা কম দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 85 টাকা করে। হ্যাঁ। ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি এখন কেমন ভাই? ইন্ডিয়ান পেঁয়াজ যেহেতু বন্ধ হওয়ার কথা ছিল, আমার মনে হয় পোর্ট বন্ধ হবে না। আমি তো আগেই বলছিলাম যে আপনার জানাবো, মনে হয় পোর্ট বন্ধ হবে না। এলসি পেঁয়াজ ভালোই আসতেছে। আর যে সমস্যা ছিল, মনে হয় যতটুকু কঠিন ততটুকু হবে না। তো আজকে বসার কথা আছে আর কি, বুঝছেন। আজকে বসে কি হবে ভারতের মধ্যে, এটা আমি পরে আবার আপনার জানাবো। তবে এলসি বন্ধ হবে না। এলসি যদি বন্ধ করে, ওরা বেচবে কোথায়? আমি বলছিলাম বেচবে কোথায়? ইন্ডিয়ান পিস টুকটাক আসবেই, পিস দিবই, টুকটাক দিবই, যে রাস্তায় যেমন দিয়ে আসবে আসবেই। তবে ওই ঘটনা নিয়ে বসার কথা, আজকে বসবে, বিকালে বসবে 2টোর পর কথা হবে, তারপরে আমি আপনার জানাবো আর কি। আর এখানে এইটা মিশরের না পাকিস্তান? ওরা ভাই মিশর। এটা কত আজকে? এটা আমি 65 পর্যন্ত বিক্রি করছি ভাই আজকে। এটা 65 পর্যন্ত বিক্রি? হ্যাঁ, তোমন খাবার চাই না, কিন্তু যদি বড় পাটি মাটি 200-100 বস্তা নেয়, হ্যাঁ, তাহলে আমি আর একটা কম 64 টাকা করে বেচবো। আচ্ছা, এটা চাহিদা কেমন আছে বর্তমানে? এটা চাহিদা ভালো বর্তমান। নাসিক পিস আউট, তো মোটা মার্কেট আউট নাসিক পিস মোটাটা, যার জন্য এটা একটু চাহিদা একটু বেশি আছে। চাহিদা বেশি আছে। আচ্ছা, আর দেশি কত বিক্রি করছেন? দেশি ভাই আমি 90-92 বেচছি আজকে। ভালো পাংশা, ভালো পাবনার মাল যাচ্ছে 100 টাকা কেজি। 100 টাকা করে? 100 টাকা, 100 টাকা করে। আর এখানে পিছে এখনো পেঁয়াজ আছে? ওরা আছে ভাই মিশরেরই, আরো ভালো মাল। উনি রেট দিয়েছিল আগে 80 টাকা, পরে 70 টাকা, এখন 65 বেচতেছি। মানে লস হইতেছে নাকি? হ্যাঁ, মনে হয় লস হচ্ছে না, ক্যাশটা জমবে আর কি। 65 টাকা বেচলেও ক্যাশটা জমতে পারে, মানে সমান সমান থাকবে। হ্যাঁ, সমান সমান। তোমরা একটা লাভ হবে না ভাই? লাভ হবে না। আচ্ছা, তো মরিকাটা কয়দিন আছে বাকি? মরিকাটা যাও হালকা পাতলা আসতেছে, মরিকাটা লাগে লস হবে ভাই, অনেক লস হবে মরিকাটা ভাইদের। হ্যাঁ, অনেক লস হবে। কারণ কি? কারণ মরিকাটা জন্মিছে কম, বুঝছেন। মমিনখা, বেলগাছি, মমিনখা, বেলগাছি, কালুখালী, সাদারসর, আপনার তাইজাল ডাঙ্গের মোড়, এদিকে হাইস গেলি পারে মরিকাটা হবে 30 থেকে 50 মন বিঘে। প্রতি বিঘে খরচ হচ্ছে 1 লক্ষ থেকে 1,30,000। এগারে মনে করেন যে যদি এরকম মরিকাটা না হয়, তাহলে তো বিঘে প্রতি 50 থেকে 60,000 টাকা লস খাবে। 60,000 টাকা? হ্যাঁ, প্রতি বিঘে লস খাবে। কিন্তু খলসেকুন্ড, কুষ্টিয়া, আপনার মেহেরপুর নাসিক পিস লাগাইছে, ভারতের নাসিক পিস। আর ঈশ্বরদী হয়েছে 40 থেকে 60 মন, আমি শুনতেছি, যেমন ফোন আসতেছে। আর খলসেকুন্ড, কুষ্টিয়া হয়েছে 60 থেকে 100 মন পর্যন্ত হাইব্রিড পিস জন্মিছে। তো ওগুলো পাম্পার ফলন। ওরা তাও বলতেছে ভাই, যদি 90 টাকা আমরা না বেচতে পারি, তাও আমাদের লস হবে, কারণ খরচ বেশি, সারের দাম বেশি, কামলার দাম বেশি। 1 মন পিস লাগাইছে 10,000 টাকা, 8,000 টাকা মন বেসনের দাম। মরিকাটা এগুলো লাগাইছে 8 থেকে 10 মন বেসন লাগছে, তার দামে 1 লক্ষ টাকা। এখন যদি এই পিস যদি ভারত সরকার যদি বাংলাদেশে দেয়, ভারতের পিস, তাহলে মরিকাটা তেমন একটা দাম পাবে না, 70 থেকে 80-85 মধ্যে থাকবে। আর যদি ভারত সরকার পিস না দেয়, তাহলে 100 টাকা পিস হতে পারে মরিকাটা হতে পারে। যদি ইন্ডিয়া থেকে কম আসে, যদি না আসে বা কম দেয়, 100 টাকা হতে পারে। এই হলো বাজার ভাই এবছর। মানে হ্যাঁ, বলার কোনো যে বেশি
বেলগাছি, রাজবাড়ি, কালুখালী, সাদাচর এই এলাকায় 30 থেকে 50 মনের বেশি কারো পিস হবে না। যেন 80 মন 90 মন হয়, এখানে 30 থেকে 50 মনের বেশি কারো পিস হবে না। নষ্ট হয়েছে কিছু না? পয়সে গেছি এবারে আমার পছন্দ তাওয়া ধরে পয়সে গেছে, আবার কম জ্বালাইছে, বৃষ্টিতে মার গেছে। এখন যেটা নামি আছে ওরাও তো মনে করেন বেশি ফলন হবে না, খালি গাছই হবে। নামি পিস বেশি ভালো হয় না, যা ওই পিসটা ভালো জ্বালাইছে আর কি। এটাই অবস্থা। আর পিসে এইটা কোথায় ভাই দেশিটা? হ্যাঁ, এটা 90 টাকা দেশি, 90 টাকা বেচবো আমি। তারপর ফরিদপুরে? হ্যাঁ, ফরিদপুরটা 90 টাকা। 90 টাকা বেচবো, 90-92 টাকা বেচবো। 90 হলে বিক্রি করবেন? আচ্ছা। আর এখানে এইগুলো তো সাউথের। হ্যাঁ, সাউথের কিছু মাল 85 টাকা বিক্রি করছে, আমি 82-83 হলে বেচবো। আর এই রসুন কত করে? রসুন 200 টাকা ভাই। এটা চায়নাটা 200 টাকা করে। ভালো রসুন 208 টাকা। ভালো 1 নম্বর রসুন আছে, এটা 208 টাকা দাম। আচ্ছা, এটা মোটামুটি কোয়ালিটি। আর আদা বেচলাম 72 টাকা। আদা এটা ইন্ডিয়ান না? হ্যাঁ, ইন্ডিয়ান কেরালা আদা 72 টাকা বেচলাম। এটা 72 টাকা বিক্রি করছেন? হ্যাঁ, এটা। আর ওয়াশটা কত করে? ওয়াশটা 80 টাকা 82 টাকা আছে। ওয়াশটা 80 টাকা 82 টাকা আছে। হ্যাঁ। আচ্ছা, এইটা তো দাম মনে হয় এইভাবেই থাকবে ভাই? হ্যাঁ, দাম পিসের দাম ওই ইন্ডিয়ান পিস 75 থেকে 85 মধ্যেই থাকবে। এখন তো মনে করেন যে যদি মুড়ি কাটা এসে যায়, এলসি পিস মানুষ কম নেবে। যে 20টা নেয় সে 5টা নিব, আর মুড়ি কাটাই বেশি নিব আসলে। এই জন্যই মানুষ পিস ক্রেতারা কিনতেছে না। মুড়ি কাটার আশায় আছে, যার 5টা লাগবে 2 বস্তা নিয়ে চলে আসছে। আস্তে আস্তে পিসও কাস্টমার ইন্ডিয়ান খাইতেছে না। ওই মুড়ি কাটার পরে আগ্রহ আছে, সবাই জানতেছে যে মুড়ি কাটা পিস 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আসে পড়বো, এই জন্য পিস ইন্ডিয়ান পিসটা কম কিনতেছে। যাক, আমি কৃষক ভাইদের জন্য একটা কথা বলতে চাই, কৃষকরা যেন টেনশনে না থাকে। তবে পেঁয়াজ 70 থেকে 85 বাজার পাবে, যত এলসি দিক। ভারতের পিস নিয়ে যেন মাথায় টেনশন না করে, খেত খোলা জোগাড় করুক, পয়সা পাবে আর কি। ভালো করে জোগাড় করলে পারে, বিষ সার দিলে পারে, জোগাড় ভালো হলে পারে, পেঁয়াজ ভালো হবে। কম পাক বেশিরভাগ পয়সা পাবে আর কি, মোটামুটি পাবে আর কি। এই অবস্থা। আর এগুলা এখন বিক্রি আজকে মনে কম হইতেছে ভাই আজকে, না? হ্যাঁ, পিস বিক্রি হচ্ছে, বললাম না যে দাম বেশি দিয়ে বা যাই হোক ক্রেতা কম। ওই যে মুড়ি কাটা আছে যে মুড়ি কাটা আসবে তারপর কিনবো। লন ভাই, লন। হ্যাঁ, বিক্রি করেন। 85 টাকা লন ভাই। বড় ভাই 85 টাকা, 87 বেশি 85 দরকার। মাল ভালো হইব ভাই। লনেরাও 85 লন। মাল কিন্তু ভালো, সাদা মাল ভাই, সাদা মাল কিন্তু। এটা মানে দাম কম বলে না কাস্টমার? না, দামই বলো না, দেখেন না ইয়া দিয়ে দাম দিয়ে চলে আসছে। ওনার 70-75 আশায় আছে, আবার আরো কমার আশায় আছে। হ্যাঁ, ওনারা কমার আশায় আছে, 70-80-র মধ্যে চেষ্টা আছে। দাম কমলে আরো কম চাই। যদি দাম কমে যায় ক্রেতা ধরেই না। যদি মনে করেন 5 টাকা বাড়িয়ে যায়, তখন মনে করেন সে 2 বস্তা যায়, 3 বস্তা 4 বস্তা নিয়ে যায়, মার্কেটে হইচই লেগে যায়। হ্যাঁ। তবে লাস্টে আমার মোবাইল নাম্বার, যারা মুড়ি কাটা পেঁয়াজ দেবে ঢাকা শহরে, মেসার্স আহসান ট্রেডার্স আমার দোকানের নাম। মোবাইল নাম্বার 01721382612। এই নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে মাল দিতে পারবে বা আমার সাথে কথা বলতে পারবে। 01721382612। আচ্ছা আচ্ছা, ঢাকা এই নাম্বারে, হ্যাঁ, ঢাকা শ্যামবাজার মেসার্স আহসান ট্রেডার্স, এই নাম্বারে যোগাযোগ করলে পারে আমার সাথে কথা বলতে পারবে। এবং আমি আশা করি ওনারা যেন মাল আমার ঘরে দেয়, আমি 2-1টা বেশি বেচে দেবো ইনশাআল্লাহ। এই অবস্থা, এই অবস্থা ভাই। তো এখন আবার সামনে আমরা জানবো বিস্তারিত যে কেমন থাকে ভাই দাম। ঠিক আছে? অবশ্যই। তো ঠিক আছে বড় ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন। তো দর্শক বন্ধুরা, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে মিশরের পেঁয়াজ বিক্রি হইতেছে আজকে 65 টাকাতে। এরপরে আছে দেশি পেঁয়াজ, যেটা মোটামুটি 90-92 টাকা। এরপরে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজ যেটা আছে এটা 90 টাকা। এটা 85 থেকে 90 টাকা এটা আজকের বাজারে। এরপরে আছে এখানে দেশি পেঁয়াজ আছে 90 থেকে 95 টাকা। ফরিদপুরটা 90 থেকে 95 টাকা আজকের বাজারে। এরপরে আছে এখানে আছে চায়না রসুন আছে, যেটা মোটামুটি কোয়ালিটির 200 টাকাতে। চায়না রসুন যেটা আছে এটা 200 টাকাতে আজকের বাজারে। ইন্ডিয়ান সাউথ পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে 85 টাকাতে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।